তো আজকে আমার কাছে রয়েছে দেখতে পাচ্ছ স্টেঞ্জারের একটা 6 চ্যানেলের মিক্সার। তো এই মিক্সার নিয়ে এক্সপেরিমেন্ট অনেকদিন ধরে করা হয় না। মিক্সারের ভেতরে কি কি কম্পোনেন্ট রয়েছে সেটা কিন্তু আমি জানি না। তো এটা খুলে আজকে দেখবো ভেতরে কোন ধরনের আইসি ব্যবহার করা আছে ভেজিটেবল বোর্ডের জন্য, আর কিরকম কি সার্কিট ব্যবহার করা আছে সবটাই থাকবে এই ভিডিওর মধ্যে। আর ভিডিওটার মধ্যে আরো একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেটা দেখতে হলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আগে এর মধ্যে যে স্ক্রু গুলো লাগানো রয়েছে সমস্ত স্ক্রু আমি খুলে নিচ্ছি, দেখতে থাকো। তো মিক্সার কিন্তু দেখতে পাচ্ছ কমপ্লিটলি সমস্ত স্ক্রু আমি খুলে দিয়েছি। তখন এটাকে ওপেন করছি। হ্যাঁ, ভিতরে তো কিছুই নেই। ও এখানে সব। তো দেখতে পাচ্ছ এখানে ছোট্ট একটা ট্রান্সফর্মার রয়েছে, যেটা হলো মেন পাওয়ার সাপ্লাই এই মিক্সারের। তো এখানে ট্রান্সফর্মারটা হয়তো 12-0-12 রয়েছে, এখানে 3টে তার যেহেতু বেরিয়েছে 12-0-12 রয়েছে। এখানে ব্রিজ রেক্টিফায়ার রয়েছে, আর 78005 রেগুলেটর আইসি রয়েছে, যেটা ব্লুটুথ মডিউলটাকে চালাচ্ছে। আর এখানে রয়েছে সমস্ত কন্ট্রোলার ভেজিটেবল বোর্ডের। তোর মধ্যে কোন আইসি ব্যবহার করা হয়েছে সেটা দেখাচ্ছি তোমাদের। তো এখানে দেখতে পাচ্ছ আইসির নাম্বারটা ভালো করে দেখা যাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছ 4558D ভেজিটেবল আইসি ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা চ্যানেলে কিন্তু এই আইসি লাগানো রয়েছে। এখানে প্রত্যেকটা চ্যানেল আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে, সেখানে প্রত্যেকটা চ্যানেলে এআইসি ব্যবহার করা রয়েছে। এখানে কিছু ক্যাপাসিটার্স রয়েছে, রেজিস্ট্যান্স, ছোট সেরামিক ক্যাপাসিটার এবং ইলেকট্রোলাইট ক্যাপাসিটার। আর এটাতে একদমই নয়েজ আসে না, তার কারণ হলো এখানে দেখতে পাচ্ছ যে আউটপুটগুলো রয়েছে, প্রত্যেকটা আউটপুটের গ্রাউন্ড সমস্ত এক করা। দেখতে পাচ্ছ প্রত্যেকটা গ্রাউন্ড আউটপুটের সমস্ত এক করা, তার জন্য এক ফোঁটা হামিং বা নয়েজ কিন্তু কিছুই আসে না। এখানে রয়েছে ইকো বোর্ড, যে মাইকটা ব্যবহার করি, এর মধ্যে যদি মাইক ব্যবহার করি ইকো অপশন যেহেতু আছে, তো ইকো বোর্ড এখানে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে মেন ভলিউম কন্ট্রোলার রয়েছে, আর এখানে সমস্ত কানেকশন এই তারের মাধ্যমে রয়েছে। এখানে যে 6টা তার রয়েছে, 6টা তার সমস্ত চ্যানেলের মধ্যে গেছে, যেখানে সমস্ত চ্যানেল একসাথে কাজ করতে পারবে। আর এখানে সস্তা একটা ব্লুটুথ মডিউল লাগানো রয়েছে। এখানে সুইচ রয়েছে দেখতে পাচ্ছ। এখান দিয়ে ইনপুট এখান দিয়ে যাবে, তারপরে অডিও ফিল্টার হয়ে ভেজিটেবল কন্ট্রোল হয়ে তারপর এখান দিয়ে আউটপুট হয়ে এখান দিয়ে বেরিয়ে যাবে। এখানে যে দুটো আউটপুট রয়েছে এখান দিয়ে আউটপুটটা বেরোবে দেখতে পাচ্ছ তোমরা। তো এখন আমি মিক্সারটাকে আবার আগের মতো করে লাগিয়ে নিচ্ছি এবং এখন একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট করব। তো এই মিক্সারটা আমি ডাইরেক্ট আমার যে কটা বক্স রয়েছে সেই বক্সের সাথে কানেক্ট করব কোনো এমপ্লিফায়ার ছাড়া। দেখবো এই মিক্সারের কতটা গেইন আছে, যে গেইন দিয়ে আমার বক্সগুলোকে চালাতে পারবে। তো সেটা আজকে টেস্টিং করা হবে। তো এই ব্যাপারে একটা লাইক করে দাও। তো এখন টেস্টিং শুরু করছি, তার আগে বক্সের সাথে এমপ্লিফায়ারের তো কানেকশন আজকে আমি করবো না, তো বক্সের সাথে মিক্সারের কানেকশনটা আমি করে নিচ্ছি, দেখতে। তো দেখতে পাচ্ছ আমি এখানে মিক্সারের আউটপুটে আমি কানেক্ট করে দিয়েছি আমার স্পিকারগুলো। একটা চ্যানেলে দুটো টপ রয়েছে আর একটা চ্যানেলে বেস রয়েছে। তো এখন আমি মিক্সারটাকে পাওয়ার দেব। যে পাওয়ারটা দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ প্লাগ রয়েছে, এটা আমি বোর্ডে কানেক্ট করব এবং মিক্সারটাকে পাওয়ার দেব। তো এখন কানেক্ট করে নিচ্ছি।
তো কানেক্ট করে নিচে এখন আমি সুইচ দিয়ে অন করছি, দেখতে পাচ্ছ মিক্সারে কিন্তু পাওয়ার চলে এসেছে। এখন আমি ফোনের সাথে কানেক্ট করছি এবং ডাইরেক্ট মিক্সার দিয়ে আমার বক্সগুলো চালিয়ে দেখছি কিরকম গেইন দিয়ে এত বড় বড় বক্স এই ছোট্ট মিক্সার দিয়ে চালাতে পারে। তো দেখতে থাকো। তো দেখতে পেলে মিক্সারের কিরকম সাউন্ড কোয়ালিটি। মিক্সার দিয়ে কিন্তু এত বড় বড় স্পিকার বাজানোটা একেবারে খারাপ আইডিয়া ছিল। তো সাউন্ড কোয়ালিটি কিরকম সেটা কিন্তু শুনতেই পেলে। একেবারে মিক্সারের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিল, মিক্সারের এখন এরকম অবস্থা হয়ে গেছিল। তো এরকম আর ইলেকট্রনিক্স ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কি কি আরো এক্সপেরিমেন্ট করা যায় সেটা জানাও নিচে কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা।